যিনি ক্যামেরার পেছনে ছিলেন, যিনি গল্পটা গাঁথতে চেয়েছেন, সব কিছু মিলে প্রেম ছিল। আমি শুধু প্রেমটা দেখেছিলাম, উপলব্ধি করতে পেরেছিলাম। এবং আজকে সেই প্রেমটা এত সমারোহে, এত বিপুল আয়োজনে সকলের মাঝে ভাটাভাটি হবে সেটা বুঝতে পারিনি। এসে খুবই ভালো লাগলো। আমি বারবার বলেছি বোধহয় সম্ভব হবে না, বোধহয় সম্ভব হয়। সেই জগন্নাথ থেকে এই পর্যন্ত আসা, আর আজকে যেন একটু বেশি বেশি রকমের পথগুলো আমার কাছে জটিল মনে হচ্ছিল। যাই হোক, চড়াই উৎরাইয়ের পরে যখন এত প্রিয় মানুষের মুখ, এত শ্রদ্ধেয় গুণী মানুষদের মুখ দেখতে পাচ্ছি, আয়োজনটিকে সার্থক মনে হচ্ছে, আমার আশাটিকে সার্থক মনে হচ্ছে। আবারও এই যে মিউজিক ভিডিও, যে উদ্যোগ, ফিরে আসুক বারবার ফিরে। আমরা আমাদের গান নিয়ে, আমাদের সংস্কৃতি নিয়ে বড্ড বেশি শঙ্কার মধ্যে থাকি, সংকটের মধ্যে আছি আমরা শিল্পীরা। আমরা শিল্পী, সাথে করে সঙ্গীতের নানা সেক্টরে যারা আছে সবাই কেমন যেন একটা উৎকণ্ঠার মধ্যে থাকি। সুতরাং এই সকল উৎকণ্ঠার মধ্যেও যারা, যে সকল প্রতিষ্ঠান, যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করেন, তাদের কাছে আমার ভগবানের মতো মনে হয়। আপনারা আছেন বলে আবার স্বপ্ন দেখি, আমরা আবার বাঁচতে শিখি। কারণ আমাদের শিল্পীদের পিঠ ঠেকে গেছে। আমি রবীন্দ্রসঙ্গীত গাই, আপনার আধুনিক গান, ব্যান্ডের গান গাই, আমরা যে যেখানে গাই না কেন, আমাদের মনে একটা শঙ্কা, আবার কি প্রাণ খুলে গিটার বাজিয়ে, গলা ছেড়ে হারমোনিয়াম ধরে গান করবার সেই পরিবেশ আবার কবে আসবে? কবে পৃষ্ঠপোষকরা সাহস করে আবার শিল্পীদের সম্মুখে তুলে দেবে? কারণ আমাদের সংস্কৃতি ছাড়া বাঙালির কিছু নেই, আমাদের কিচ্ছুটি নেই। আমাদের সেই বাংলার অস্তিত্ব আসলে দাঁড়িয়ে আছে আমাদের সংস্কৃতির উপরে। আমাদের আয়না হচ্ছে আমাদের বাংলা গান, আমাদের প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে থাকা সুর, আমাদের বাউল সুর, আমাদের ব্যান্ড, আমাদের রবীন্দ্র লালন, আমাদের নজরুল। সুতরাং এই সকল গানকে তুলে ধরে যারা সম্মুখে আনছেন এবং তাদের পিছনে যারা পৃষ্ঠপোষকতা করছেন, তাদেরকে প্রণাম, তাদেরকে শ্রদ্ধা। আপনাদের সকলকে আমার প্রণাম, ধন্যবাদ।